নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। প্রচুর ঠান্ডা পড়েছে, তাই না? আর সানডে স্পেশাল একটা রেসিপি নিয়ে এসে গেছি। তো চলুন সেটাই দেখা যাক। সতীশ ডেইলি লাইফে নতুন এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো 30 মিনিটে কিভাবে মাটন কারি বানানো যায়। আমাদের সবারই কিন্তু মাটন বানাতে বেশ খানিকটা সময় লেগে যায়। মাটনগুলি সেদ্ধ করতে অনেকটা সময় লাগে। এইভাবে বানালে মাটন কিন্তু খুব টেস্টিও হয়, যেমন আর তাড়াতাড়িও হয়ে যায়। তো ফার্স্টে আমি মাটনগুলিকে দই, সর্ষের তেল আর একটু নুন মাখিয়ে প্রেসার কুকারে 80% সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছিলাম। রসুন আর আদা পরিমাণ অনেকটা বেশি লাগবে, আর পেঁয়াজ অল্প দিলেই হবে। 1 কিলো মাংসে 3টে পেঁয়াজ বা 2টো দিলেই যথেষ্ট। মাটনটা সেদ্ধ হতে হতে এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে আলু না সেদ্ধ করে ভেজে নিতে পারেন। আলু ভাজতে ভাজতে এদিকে আমি রসুন, আদা আর 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্ট বানাতে বানাতে আলু আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিলাম। এরপরে ওই তেলেই আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলোকে নুন দিয়ে ভেজে নিলাম। অল্প কিছু পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজ সেটা দেখতেই পেলে ভেজে নিলাম। আর পেঁয়াজের পেস্টটা আমি এরপরে এর সাথে অ্যাড করলাম। এরপরে আমি গোটা রসুন দিয়ে দিলাম। মাটনে একটু গোটা রসুন দিলে খুব টেস্ট হয় খেতে। একটু জিরে গুঁড়ো, আদা রসুনের, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম টমেটো পিউরি দিয়ে কষানোর পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষিয়ে তেল ছেড়ে এলে সিদ্ধ করা যে মাটনগুলো সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিক্সড করলাম মশলাগুলো। আর একটু সময় ধরে কষাতে হবে, 5-10 মিনিট মতো কষালেই হয়ে যাবে। একটু হলুদ দিলাম, সামান্য নুন দিতে হবে, কারণ মাটনটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে নুন দিতে হবে। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাটনের যে সেদ্ধ করা জলটা ছিল সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। 5-7 মিনিট মতো এটা ফোটাতে হবে। মাটনটা 80% সেদ্ধ করা ছিল আমার। এখন আমি 10% মতো সেদ্ধ করে নেব। বাকি 10% সেদ্ধ না করলেও চলবে, কারণ 100% মাটন সেদ্ধ হয়ে গেলে, একেবারেই গলে গেলে ভালো লাগবে না খেতে। এই দেখুন আমি দেখাচ্ছি মাটনটা সেদ্ধ হয়েছে আমার কতটা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে। লাস্টে যখন ঝোলটা পুরোপুরি ফুটে গেছে তখন আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। তো একদম রেডি লাল লাল মাটনের ঝোল। কার কার এরকম লাল লাল মাটনের ঝোল খেতে ভালো লাগে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো, আর 30 মিনিটে বাড়িতে ট্রাই করে রেসিপিটি সেটিও কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্টস করে পাশে থাকবেন।